বগুড়ার সড়ক মহাসড়কে অবৈধ সিএনজি ও ব্যাটারি চালিত রিকশা ভ্যানের দাপট বাড়ছেই। প্রশাসনের নিষেধাজ্ঞার তোয়াক্কাই করছে না কেউ। যত্রতত্র যাত্রী ওঠানামার কামড়ে তীব্র হচ্ছে যানজট, বাড়ছে দুর্ঘটনা। আব্দুর রাজ্জাকের ক্যামেরায় আব্দুস সালাম বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। সম্প্রতি বগুড়া নওগাঁ আঞ্চলিক সড়কে ট্রাকের ধাক্কায় প্রাণ হারায় বাবা মেয়ে সহ ৩ জন। বগুড়া নাটোর মহাসড়কে বাস চাপায় নিহত হন 2 জন। এমন চিত্র বগুড়ার সড়ক মহাসড়কের নিত্যদিনের। প্রাণহানি সহ পঙ্গুত্ব বরণ করছেন অনেকে। স্থানীয়দের অভিযোগ, সড়ক মহাসড়কে সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান, নসিমন সহ 3 হুইলার যানবাহনের অবাধ দৌরাত্মের কারণেই ঘটছে এসব দুর্ঘটনা। ব্রেক করে ডানেলে বাঁলে এই কারণে রাস্তায় দুর্ঘটনা বেশি ঘটে। খুবই অসুবিধে। এটা তো খালি অ্যাক্সিডেন্ট হয়। সড়কেতে আর আমরা একসাথে গাড়ি আমরা যে করতে যাই আরো সে করতে যায়। সিএনজিও আপনি মনে হয় যে রাস্তা মাঝখানে লাগে থাকে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে কেশু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। সড়কে স্ট্যান্ড তৈরি করে অবাধে যাত্রী ওঠানামা, মহাসড়কের পাশ দিয়ে ছোট যানবাহন চলাচলের জন্য আলাদা লেন থাকলেও নিয়ম মানছেন না চালকরা। এখন প্যাডের দেখে সবকিছু করে সবাই। এখন যখন পুলিশ দেখে তখন সিঙ্গল রোডে যায়। প্যাডের দেখে চালাচ্ছি, প্যাডের দেয় কিস্তি মিস্তি আছে। এখানে নিষিদ্ধ আসলে অ্যাকচুয়ালি যদি থানা প্রশাসন থেকে একবারই নিষিদ্ধ করা যায় তাহলে মনে করেন আমরা উঠতে পারবো না। খুবই রিস্ক ওগুলি থাকলে নিয়ম শৃঙ্খলার মধ্যে রাখাটাই সবচেয়ে উত্তম। মহাসড়কে শৃঙ্খলা ফেরাতে আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান হাইওয়ে পুলিশের। চালক যারা আছে তাদেরকে বিভিন্নভাবে সতর্ক করা হচ্ছে যে তারা যেন মূল লেন অর্থাৎ সড়কের মূল লেনে যেন তারা চলাচল না করে, বাইলেন ইউজ করে এবং যে সমস্ত মহাসড়কে নিষিদ্ধ সেখানে যেন না চালায়। এবং এর পাশাপাশি আমরা প্রসিকিউশন বা আইনগত ব্যবস্থা গ্রহণ করছি। গত বছর বগুড়ার মহাসড়কে দুর্ঘটনার সংখ্যা শতাধিক। এর মধ্যে শুধু 3 হুইলার ও অন্যান্য যানবাহনের 43টি দুর্ঘটনায় নিহত 38, আহত 35 জন। মামলা হয়েছে প্রায় 2500। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।